যে কোনো নিরামিষ দিনে বাড়িতে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়ে খুব সহজেই এইভাবে বানিয়ে ফেলুন পনির আলুর তরকারি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালোই লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার আর ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রিনা রান্নাঘর উইথ ব্লগিংসে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। 200 গ্রাম পনির নিয়েছি। পনিরগুলো আমি এরকম ডুমো করে কেটে নিয়েছি। আর এখানে কিছু মশলা নিয়েছি হাফ চা চামচ গোটা জিরে, একটা তেজপাতা, 3টে ছোটো এলাচ, 3টে লবঙ্গ, 1 টুকরো দারচিনি, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ জিরে গুঁড়ো। একটা টমেটো আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। 2টো মিডিয়াম সাইজের আলু ডুমো করে কেটে নিয়েছি। 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কাটা আমি থেতো করে নিয়েছি। এখন পনিরের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু নুন আর দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়োটা পনিরের মধ্যে খুব ভালো করে হালকা হাতে মাখিয়ে নেব, যাতে পনির ভেঙে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। কড়া গরম হয়ে গেলে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা তেল। এখন আমি আলুগুলো ভেজে নেব। দিয়ে দিলাম আলুর মধ্যে অল্প একটু নুন, আর দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়োটা আলুর মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন কড়াটা ঢাকা দিয়ে মিনিট 2 জন্য আলুটা আমি ভেজে নেব মিডিয়াম ফ্লেমে। 2 মিনিট পরে ফিরে এলাম। আলুটা ভাজা হয়ে গেছে আর কড়াটা ঢাকা দিয়ে ভাজার ফলে আলুটা কিছুটা সেদ্ধও হয়ে গেছে। এখন আলুগুলো আমি তুলে নেব। ওই তেলের মধ্যেই আমি পনিরগুলো ভেজে নেব। পনিরগুলো আমি হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না। পনির বেশি ভাজা হয়ে গেলে শক্ত হয়ে যাবে। মিনিট 2 সময় ধরে পনিরগুলো আমি ভেজে নিলাম। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। কড়া তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, দারচিনি, লবঙ্গ, ছোট এলাচ, আর দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে আর একটু হিং দিয়ে দিলাম। সব মশলা খুব ভালো করে কষিয়ে নেব। খুব সুন্দর একটা স্মেল বের হতে শুরু করেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। মিনিট খানেক সময় ধরে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো। মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা টমেটো। টমেটোটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম অল্প একটু নুন। নুনটা দিলে টমেটো খুব তাড়াতাড়ি কষানো হবে আর টমেটোটা নরমও হয়ে যাবে খুব তাড়াতাড়ি। মিনিট 2 সময় ধরে টমেটোটা ভালো করে কষিয়ে নেব। টমেটোটা খুব ভালো করে কষানো হয়ে গেছে।
একদম নরম হয়ে গেছে, মশলার সাথে মিশে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি। চিনিটা খুব ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দিলাম ভেজে রাখা পনির আর আলু। পনির আর আলুটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। মিনিট দুয়েক সময় ধরে পনির আর আলুটা মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এখানে আমি গরম জল ব্যবহার করলাম। যে কোনো রান্নাতে গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়। এখন কড়াটা ঢাকা দিয়ে আমি মিনিট 10 জন্য রান্নাটা করে নেব। 10 মিনিট পরে ফিরে এলাম। দেখুন গ্রেভিটা অনেকটাই কমে এসেছে আর আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 1 চা চামচ ঘি। ঘিটা খুব ভালো করে মিশিয়ে নেব। রান্নাটা আমার একদম কমপ্লিট। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।